ক্যাচ ডাটা নামটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, কিন্তু এই ক্যাচ ডাটাটা আসলে কি এবং এটি রিমুভ করলে আমাদের ফোনের কতটুকু উপকার হয় সেটির উপরে বেস করে আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমি মানতা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে উপস্থিত থাকার জন্য। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু আগে একটা কথা না বললেই নয়, আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি ছোট্ট একটি ভিডিও, কিন্তু আপনাদের জন্য খুব বিগ একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে। বন্ধুরা, আমি দেখুন সেটিংসে ইন্টারফেস বাটনে চলে এসেছি। এখন এখানে আমাকে ক্লিক করতে হবে জাস্ট অ্যাপ অ্যাপ ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা, আমি এখানে অ্যাপ ম্যানেজমেন্ট আছে, আমি এখানে আপনাকে ক্লিয়ার করে দেখে রাখছি। এই যে দেখুন, আমার অ্যাপ ম্যানেজমেন্ট আছে, তারপরে অ্যাপ লিস্ট আছে। অ্যাপ লিস্টে আমি আমার ফোনে যতগুলো অ্যাপস আছে সব কিন্তু অ্যাপসের লিস্টে এখানে আছে। মোট 68টা অ্যাপস আছে আমার এই ফোনে। এখন দেখুন বন্ধুরা, এখানে আমার আছে অ্যাপ মার্কেট। দেখুন আমি এখানে ক্লিক করলাম, তারপর স্টোরেজ ইউসেজ। এখানে দেখুন লাস্টে আছে আমার ক্যাচ। ক্যাচ মানে বন্ধুরা, আমি সব ডাটা ইউজ করার পর যেসব ডাটা আমি ইউজ করি, যেসব ডাটা আমি নিজে জমা করি, সেসবটা রাখার পরেও ফোন যেসব ডাটা নিজে থেকে আনইউজেবল হিসেবে জমা করে নেয় সেসবগুলো হলো ক্যাচ ডাটা। এখন এসব ডাটা কিন্তু আমার প্রয়োজন না, কারণ আমি তো এইসব ডাটা সেভ করিনি। এজন্য আমাকে এটা ক্লিয়ার করে দিতে হবে। যদি আমি ক্লিয়ার করি তাহলে আমার ফোনের কিন্তু অতিরিক্ত যে এমবি বা অতিরিক্ত স্পেসগুলো সেসব বাঁচে যাবে। যেমন এখন ধরুন এখানে ফাইল ম্যানেজার আছে, দেন আমার স্টোরেজ এখানে 11.13 এমবি, তো ক্যাচ ডাটাই আমার 4 এমবি হিসেবে ক্লিয়ার হয়ে গেছে। এখন বন্ধুরা, এটা আমি ক্যাচটা দিয়ে দিলাম। এখন যদি আমার ফাইল ম্যানেজারে আমার ইম্পর্টেন্ট কিছু জিনিস না থাকে, ধরুন আমার ফোনের স্টোরেজটা অনেক হয়ে যাচ্ছে, দেন আমি একটি ক্লিয়ার ডাটাও দিয়ে দেবো। যদি ক্লিয়ার ডাটা দিয়ে দিই আমার সব ডাটা রিমুভ হয়ে যাবে এখন পর্যন্ত। এখন যদি আমি ব্যাক করি, আগে 11 ছিল, এখন 8 এমবিতে পরিণত হয়েছে। তার মানে আমার ফোনের স্পেসটা কিন্তু এমবিটা কিন্তু আস্তে আস্তে স্টোরেজটা লস হয়ে যাচ্ছে এবং আমার স্টোরেজটাও ভালো একটা স্পেস ক্রিয়েট করছে। ধরুন এখানে আছে মেসেজেস, এখন আমার মেসেজে কিন্তু স্টোরেজটা ভালোই আছে। তো ক্যাচ যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু আমার মেসেজের ক্যাচটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম করতে করতে আপনি যতগুলো অ্যাপসের ক্যাচ ডাটাগুলো ক্লিয়ার করবেন তত কিন্তু আপনার ফোনের স্টোরেজ স্পেসটা বেড়ে যাবে এবং আপনার ফোনের জায়গাটাও বেঁচে যাবে। এখন দেখুন বন্ধুরা, আমার একটা অ্যাপস আছে র্যাম ক্লিনার, আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা এটা ইনস্টল করে দিতে পারেন। আপনি সবগুলো ডাটা ক্যাচ করার পরে যখন আপনি র্যাম ক্লিনারে যাবেন তখন দেখবেন আপনার র্যামটা কিন্তু আগের থেকে অনেক বেশি ক্লিন হয়ে গেছে। আমার এটা ছিল আগে 1004, এখন আমার 1100। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এখন যদি আমি ক্লিন র্যামে দিয়ে দিই, দেখুন আমার র্যামটা কিন্তু যতগুলো আমি ক্লিন করলাম ততগুলো ক্লিন হচ্ছে। তো ক্লিন হওয়ার পর দেখুন আমার 1400-তে 1300-তে এইভাবে আপ ডাউন করছে। তার মানে আমার 200 এমবি কিন্তু বেঁচে গেল এবং আমার স্টোরেজটাও 200 এমবি খালি হয়ে গেল। তাই বন্ধুরা, আমি তো মাত্র 3-4টা অ্যাপের ক্যাচ ডাটা রিমুভ করলাম, তাতে এরকম হলো। আপনি এখন যদি আপনার সবগুলো অ্যাপসের ক্যাচ ডাটা রিমুভ করেন তাহলে আপনার র্যামটাও কিন্তু আরও বেশি ক্লিন হয়ে যাবে, আর 1300 থেকেও কখন 2000 হয়ে যাবে, এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে একদম। তাই এটা একটা ভালো সুযোগ যে আপনি আপনার ফোনকে ভালো ক্ষেত্রে ইউজ করুন। আপনার ফোনের অ্যাপসগুলো ডিলিট না করে আপনি অবশ্যই ক্যাচ ডাটাগুলো রিমুভ করে এগুলো ক্লিয়ার করে ফেলুন। যত আপনি র্যাম ক্লিন করতে পারবেন তত আপনার ফোনের স্টোরেজ বাঁচবে, আপনার স্পেস ভালো হবে, আপনার ফোনটা চালাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ভিডিও? আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর নেক্সটে কেমন ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যাতে আমার ফোনের বিভিন্ন টিপস এবং ট্রিক্স আপনাদের কাছ থেকে পৌঁছে দিতে পারি আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার শরীরের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।